তারা মাঝে মধ্যে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা মানে কি? হে আমাদের রব। দুইবার স্বামী চলে গেছে। 40 বছর বয়স্ক খাদিজাতুল কুবরা নিয়ত করতে বিয়ে শাদী করবে না, কিন্তু আসমানি কিতাবগুলি বলছে আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। মক্কা নগরের মধ্যে জন্মগ্রহণ করবেন, হিজরত করে লেখা ছিল। আমার নবীর কথাবার্তা কেমন হবেন তা আসমানি কিতাবের মধ্যে লেখা ছিল। ইহুদি খ্রিস্টানের দলেরা ওগুলি গোপন করে রাখতো, মানুষের কাছে প্রকাশ করতো না। আমার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বড় ব্যবসায়িক, তার ব্যবসা শাম সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। আল্লাহর নবী আমার খাদিজা আমানতদার মানুষ পান নাই, শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে ব্যবসার মধ্যে লাগিয়ে দিলেন। 2-1 যখন ব্যবসা করে আসলেন, মা খাদিজা বিশ্বাস করলেন মুহাম্মদের চাইতে আমানতদার মানুষ আর মক্কায় কেউ নাই। এদিক থেকে আসমানে কিভাবে দেখছেন আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আকাশের মধ্যে যদি রোদ থাকে, ওই রোদের তাপ মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগবে না। হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার চিন্তা হয়ে গেল, শাম দেশের থেকে আসতেছে কাফেলা, আমি ছাদের মধ্যে দাঁড়ায় দেখি তো এই কথাটা সত্য কিনা, ইনি কি সেই মুহাম্মদ কিনা। ছাদের উপর দাঁড়ায় দেখে কাফেলা আসতেছে মক্কার দিকে, এক খণ্ড মেঘ আমার নবীর মাথার উপর ছায়া দিয়ে দিয়ে আসতেছে মক্কার দিকে। জোরে গান মারহাবা। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। আল্লাহু আকবার। পশু পাখি কি করতেন? আর আমাকে মানুষ, হ্যাঁ, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। আমাদের দেশে ছোট্ট ছোট্ট পোলাপান গজল গায়, কি বলে? চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। গাছপালা তরুণতা আল্লাহ নবীকে সালাম দিতেন। খাদিজা বুঝতে বললেন ইনি আখেরি জামানার পয়গম্বর। 40 মণ স্বর্ণের মালিকা যে মহিলা খাদিজাতুল কুবরা প্রস্তাব দিছে আবু তালেব মুহাম্মাদের কাছে, মুহাম্মদ রে আমি তোমাকে বিয়ে করতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার মুরব্বি আছে, আমি একা একা কোনো কথা দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব রাজি হয়ে যায়। আমার মুহাম্মাদের তো কেউ নাই, টাকা পয়সাও নাই, আল্লাহ বিয়ার উসিলায় হয়তো খাদিজার টাকা দিয়া মুহাম্মদকে ধনী বানায় দিতে পারেন। আলাম ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আমি কি আপনাকে দরিদ্র পেয়েছিলাম না? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। বিয়ে শাদী হয়ে গেল ভাই, বিয়ের পর মক্কার মানুষ কান ঘোষা করা শুরু করছে, ও মুহাম্মদ পরের পয়সা দিয়া ধনী হয়েছে, বইয়ের পয়সা দিয়া মুহাম্মদ ধনী হয়ে গেছে। এই কথা এক কথায় দুই কথায় কিন্তু খাদিজার কানে পৌঁছে যায়। মা খাদিজার স্বামীকে বড় ভক্তি করে ভাই। মা খাদিজা চিন্তা করতেছে, হাই রে আমার স্বামী মনে ব্যথা পাবে, তা কিন্তু আমি সহ্য করতে পারবো না। ও 2-4টা জব করে দাওয়াত দিচ্ছে মক্কার সব ধনীদেরকে। মক্কার লোকে দুর্নাম করে কেন? আমরা কত প্রস্তাব দিলাম, খাদিজা রাজি কেন হলো না? এতিম মানুষের সাথে কেন বিয়ে বসলো? মুহাম্মাদের তো টাকা পয়সা নাই, কি গুণ দেখে তার সাথে বিয়ে বসলো? এটা হলো হিংসা। জোরে বলেন কি? হিংসুক মানুষের শান্তি আছে? আমার বন্ধুগণ, আর 5-7টা ওর জড়ো করে দাওয়াতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলতেছে, ও মক্কার মানুষেরা শোনাও, এই যে তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার যত মাল আছে এই মাল যদি আমি কাউকে দান করি, ওই লোকটা সেই মালের মালিক হবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই হবে। তবে শুনে রাখো, আমার সমস্ত মাল আমি আমার প্রাণের স্বামীর কদমে দান করে দিলাম। জোরে গান মারহাবা। ও আমার মা বোনরা,
নবী যখন অনেক টাকার মালিক হয়ে গেছেন ভাই, ইতিমধ্যে নবী আমার নবুয়তি পায়া গেছেন। যদি গরিব মুসলমান হয়, খাদিজার টাকা নিতে পায়া গেছে, ওয়াকাতরে দান করতে শুরু করেছেন আল্লাহর পয়গম্বর। নবীকে যখন মানুষ কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহর নবীর কাঁধের মধ্যে কাপড় দিয়া মানুষ এই রকম কষ্ট দিয়েছে, গলার মধ্যে কাপড় দিয়া কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী এত কষ্ট করার পরে খাদিজার কাছে যখন যায়, খাদিজা সান্ত্বনা দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার দুঃখ করার কিছু নাই। নবী যারা হয় তারা এমনি করে কষ্ট করে। বন্ধুগণ, চাচা আবু তালেব দুনিয়ায় নাই। আবু তালেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এই মহব্বতের মানুষ খাদিজাতুল কুবরাও কিন্তু আজ দুনিয়ার বুকে নাই। এটা কোন খাদিজা? যে খাদিজা যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, আল্লাহর নবী কয়েকজন সাহাবীর সাথে কথাবার্তা বলতেছেন। ছোট্ট বেটি ফাতেমা এসে কয়, আব্বা আপনি এখানে কি করতেছেন? তাড়াতাড়ি আসেন, আম্মা যেন কেমন করতেছে। ও আমার বন্ধুগণ, ছোট বেটির কথা শুনে এবার আল্লাহর নবী বাড়ির মধ্যে আসছেন। দেখেন আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরার অবস্থা বেশি ভালো না। নবীজি খাদিজার মাথা কারণে যে রানের উপর উঠায় নিচ্ছেন। আরে ভাগ্যবতী মহিলা, খাদিজার মাথা মুহাম্মদ রাসূলুল্লাহ রানের উপরে। জিজ্ঞাসা করে খাদিজা, বিবি তোমার কেমন মনে হচ্ছে? খাদিজা বলে, প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর আপনার সঙ্গে থাকতে পারলাম না। হুজুর, আমি আল্লাহর কাছে চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বড় ভয় লাগতেছে হুজুর, আমার তো কোনো নেক আমল নাই। এত আল্লাহ রাস্তায় দান করার পর নবীর বিবি হয় বলতেছে, হুজুর আমার ভয় লাগতেছে, না জানি আমার কবরে কোন অবস্থা হয়। ও আমার স্থানটাই কোনো না বলবে, একটু গান খোলা শোনেন বাবা। নবীর বিবি হয় বলতেছে, হুজুর না জানি কবরের মধ্যে কোন অবস্থা হয়, জাহান্নামের আগুন আমারে কি করে আমি খাদিজা বলতে পারি না। আল্লাহ নবীর বিবি হয় কথা বলে, ও মা আমি আপনাদেরকে অনুরোধ করব, মা গো, নবীর বেটি নবীর বিবি যদি এমন কথা বলে আপনাদের কি ভয় করা লাগবে না? আসুন তাই মনোজাত ধরে কি বলবেন রব্বুল আলামিন নিজেই শিখায় দেন, পড়ন বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এ মোনাজাত শিখায় দিচ্ছেন কে? কথা কয় না, কিসের মানুষ? কে শিখাইতেছেন? আরো জোরে বলেন কে? ও আমার মুসলমান ভাই, আমি আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, তবু আমি আপনাদের দিকে তাকিয়ে থেকে কথা বলতেছি। দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। খোদার কসম করে বলি ভাই, ইটের ভাটার মতো 5 মিনিট হাত দিয়ে থাকতে পারবেন না। জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব আমরা, আমাকে বুঝে আসে না। ইমানদার লোকেরা 5 নাম্বার গুণ হচ্ছে, মা খাদিজা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ রানের উপর মাথা দিয়ে আছে, একটু মনে রাখেন। খালি বলে, হুজুর আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আমার শেষ অনুরোধটুকু আপনি রক্ষা করবেন কিনা বলেন। নবী আমার বলেন, খাদিজা রে, তুমি আমার জন্য যা করেছো, ইসলামের জন্য যা করেছো, 40 মণ স্বর্ণ একজন ব্যক্তিকে দান করা ছোটখাটো ব্যাপার না। আমার মা বোনরা যদি 5 টাকার 5000 টাকার মালিক হয়, স্বামীর সাথে গরম দেখায়, মা গো গরম দেখাবেন না গো মা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর বাধ্য বানিয়ে দিয়েছেন। তাই বলে আপনাকে আপনার স্বাধীনতা রয়েছে, স্বাধীনতা বলতে এই নয় যে স্বামীর কথা আপনি মানবেন না। মা গো শোনেন, আপনার স্বামীর কথা মোতাবেক আপনি চলবেন, আপনার স্বামী যা বলে সেই মোতাবেক চলবেন। তবে হ্যাঁ, স্বামী যদি হারাম কাজের নির্দেশ দেয় তা কিন্তু মানা যাবে না। আল্লাহ নবী বলে, খাদিজার শোনো, তুমি যে খেদমত আমার জন্য করেছো, ইসলামের জন্য করেছো, আমি নবী যদি আমার পিঠের চামড়া দিয়া তোমার পার জুতা বানায় দেই, নবী হাইসিয়তে নয়, স্বামী হিসাবে যদি হয়, তাহলে তবু তোমার মালের হক আমি আদায় করতে পারবো না। ও খাদিজাতুল কুবরা, চিন্তার কোনো কারণ নাই, বলো বলো তোমার শেষ
শেষ আবেদনটুকু আমি নবী রক্ষা করব। মাগো, কার কাছে বলবেন এমন কথা? আপনার স্বামী তো নামাজি না, আপনার স্বামী তো সিগারেট আর মদ নিয়ে পড়ে থাকে, আপনার স্বামী যে সিনেমার যাত্রা নিয়ে পড়ে থাকে, কার কাছে এমন কথা বলবেন গো মা? তাই দুনিয়ার থাকতেই স্বামীকে মোত্তাকিন পরহেজগার বানান, স্বামীকে বলে কয়া তাবলীগ জামাতে পাঠায় দেন, স্বামীকে বলে কয়া মসজিদমুখী বাচ্চাতুল কুবরা। এবার একটা একটা করে বলতেছেন, হুজুর আমার এক নাম্বার ওসিয়ত, এই এক নাম্বার দরখাস্ত আপনার কাছে হুজুর, আমি যখন মরে যাব আপনি নিজ হাত দিয়ে আমারে গোসল দেওয়াবেন হুজুর। হুজুর, আর আমাকে যখন আপনি কাফন পরান শুরু করবেন, সাধারণ কাফন দিয়ে আমাকে কবর দিবেন না, আপনার গার সাথে যে জুব্বা মোবারক খানা আছে, আমি খাদিজার বড় বিশ্বাস আপনার গার জুব্বা খানা যদি আমার শরীরের মধ্যে লাগে, আপনার জুব্বার খাতিরে হয়তো আল্লাহ কবরে আমারে আযাব দিবে না। দ্বিতীয় নাম্বার দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রাণের স্বামী আমার, আমি তো এখন চলে যাচ্ছি, আমার বড় ভয় লাগতেছে, আপনি নিজ হাতে আমার কবরে নামাবেন, কবরে নামাইয়া যতক্ষণ পর্যন্ত আমার সওয়াল জবাব না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের কাছে থেকে আসবেন না। নবী আমার বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার সব দরখাস্ত আমি পূরণ করব। ও আমার বন্ধুগণ, খাদিজা জাহান্নামের আগুনের ভয় করতেছে ভাই। ইসলামের প্রথম মহিলা খাদিজাতুল কুবরা তবু জাহান্নামের ভয় করে। বলুন তো, আমাদের ভিতরে জাহান্নামের আগুনের ভয় থাকা দরকার না? দরকার না? দরকার যদি হয় মনোজাতটা মুখস্থ করে নেন। আমার আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেন, ইমানদার ব্যক্তিদের পঞ্চম নাম্বার গুণ, তারা মাঝে মধ্যে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা মানে কি? হে আমাদের রব, ইসরিফান্না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে ফিরায় রাখো মাওলা। আযাব জাহান্নাম, কারণ কি? ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি বড় যন্ত্রণাদায়ক শাস্তি মাওলা। আমরা বড় দুর্বল মানুষ, আমরা কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, ওই জাহান্নামের চাইতে নিকৃষ্ট কোনো ঘর নাই, ওই জাহান্নামের চাইতে নিকৃষ্ট কোনো রেস্টুরেন্ট নাই। মুস্তাকার আর মুকাম, মুস্তাকার বলা হয় কিছুক্ষণ অবস্থান করার জায়গা, আর মুকাম মানে সব সময় থাকার জায়গা। জাহান্নাম সব সময় থাকার জায়গাও না, জাহান্নাম অল্প টাইম অবস্থান করার মতো জায়গাও না। কি ভাই, আগুন এটা কি কাউকে খাতির করে? ও আমার বন্ধুগণ, জাহান্নামের ভয় যাদের সিনার মধ্যে আছে ভাই, ওই সমস্ত মানুষ কিন্তু গুনার কাজ করতে